আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আগামীকাল শুক্রবার 10 এপ্রিল সারা বাংলাদেশের উপজেলা, জেলা এবং বিভাগীয় শহরে আলোচনা সভা আহ্বান করছেন। আলোচনা সভার কর্মসূচি, আলোচনা সভাটা হলো তার আগে জেনে নেন এরা কারা এই আলোচনা সভার ডাক দিয়েছেন, কর্মসূচি পালনের ডাক দিয়েছেন। এই আলোচনা সভার ডাক দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক ভাই এবং সদস্য সচিব আশিকুল ইসলাম। তারা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরাবর যে স্মারকলিপি দেওয়া হয়েছে নবম পে স্কেল পাওয়ার জন্য, নবম পে স্কেলের তাদের দাবি দেওয়া সংক্রান্ত বৈষম্য, অষ্টম পে স্কেলে যে বৈষম্য আছে, বেতন বৈষম্য, এটা দূরকরণ এবং যে তাদের যৌক্তিক দাবিগুলো আছে এই দাবি দেওয়াগুলো আদায়ের ক্ষেত্রে তারা ধন্যবাদ জানিয়েছেন যে যারা এর সাথে সংশ্লিষ্ট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণের সাথে তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন বা তারা ধন্যবাদ জানিয়েছেন। অর্থাৎ ধন্যবাদটা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী বরাবর এই দাবিগুলো স্মারকলিপির মাধ্যমে জানানো হয়েছে। এখানে বলা হয়েছে যে অষ্টম পে স্কেল বাস্তবায়ন হয়েছে 2015 সালে, এরপরে আর কোনো পে স্কেল দেওয়া হয় নাই। দীর্ঘ 11 বছর সরকারি কর্মচারীরা বেতন বৈষম্যের শিকার হয়ে তারা খুব দুর্দশাগ্রস্ত জীবনযাপন করছেন। এই 11 বছরের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম যেভাবে ঊর্ধ্বগতিতে বেড়েছে সেই হারে বেতন বাড়ে নাই। বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, শিক্ষা খরচ, চিকিৎসা খরচ, এই যে হারে ঔষধপাতির দাম বেড়েছে সে হারে বেতন বাড়ে নাই। যে কারণে তাদের ক্রয় ক্ষমতা, অর্থাৎ কর্মচারীদের ক্রয় ক্ষমতা তাদের সীমার বাইরে চলে যাচ্ছে, যেটা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে যাতে করে কর্মচারীদের এই দুঃখ দুর্দশার দ্রুত আমলে নিয়ে এর সুষ্ঠু যে বাজেটে, আগামী বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বরাদ্দ রেখে দ্রুত তাদের মুখে হাসি ফুটিয়ে কর্মক্ষেত্রে চাঞ্চল্য ফিরিয়ে আনা হোক, কর্মোদ্যোগী করা হোক কর্মচারীদের, এমন দাবি কিন্তু করা হয়েছে। এই ক্ষেত্রে যে স্মারকলিপি দেওয়া হয়েছে এই স্মারকলিপির প্রতিকার স্বরূপ দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়ার দরকার সেই উদ্যোগগুলো নিতে হবে। এখানে সচিব কমিটির সভাপতি যিনি আছেন বা সচিব কমিটিতে যারা আছেন এবং এই পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সংশ্লিষ্ট সকলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সচিব কমিটির সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আগামী বাজেটে কিভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে বিভিন্ন সোর্স বা তথ্য থেকে এতটুকু জানা যাচ্ছে যে আগামী বাজেটে আংশিক হলেও নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। এটাই হলো সুখবর। আর প্রধানমন্ত্রী যেহেতু তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতিবদ্ধ যে নবম পে স্কেল তিনি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, যেহেতু বাংলাদেশের দীর্ঘদিনের পরে একটা পুরুষ শাসিত প্রধানমন্ত্রী আসছেন, উনি বাংলাদেশের একটা প্ল্যান নিয়ে এগোচ্ছেন। যেভাবে সরকারি বিভিন্ন অফিসে ওনার নির্দেশে যেভাবে কর্মতৎপরতা ফিরিয়ে আনার জন্য মন্ত্রীরা যাচ্ছেন, সেই হিসাবে উনি এটাকে খুব মনোযোগ সহকারে দেখছেন। আমরা আশা করি যে আগামী বাজেটে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।